সেই গোবর্তন সৃষ্টি লগ্নে এখনো পর্যন্ত এই গোবর্তনবাসী বিএনপির মনোনয়ন দিয়ে যাচ্ছে এবং বিএনপি হিসাবে এই গোবর্তনে জয়লাভ করে এবং আমরা আগামীতেও ইনশাআল্লাহ গত 18 নির্বাচনে যেহেতু আমরা গোবর্তনবাসী জয়যুক্ত করে বিএনপি থেকে আমরা বাইর করে দিতে পারছি, সেই জন্য আমরা এবারও আমরা আশান্বিত যে আমরা আগামীতে এই বছরই নির্বাচন যদি ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে হয়, আমরা ইনশাআল্লাহ অবশ্যই জয়যুক্ত করে এই গোবর্তনবাসী দিতে পারব। সেই আশান্বিত হইয়া আমার কিছু দুঃখ এবং কিছু আবেদন আমি আমাদের বর্তমান মনোনয়নপ্রাপ্ত জনাব মিন্টু সাহেবের কাছে আমাদের আকুল নিবেদন, যেহেতু আমরা এই গোবর্তনবাসী অবহেলিত হচ্ছি, এই বারবার আমরা বিএনপিতে ভোট দেওয়ার কারণে আমরা বড় ধরনের কোনো উন্নয়ন পাই নাই। এই বিষয়টা যেহেতু আপনার নলেজও থাকে, আমাদের গোবর্তনবাসীর পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ। আরেকটি বিষয়ে আমি অনুরোধ করব, আমরা গোবর্তনবাসী আসলে প্রত্যেকটা জাতীয় নির্বাচনের সময় আমরা আশান্বিত হই যে এবার হয়তো আমাদের এমপি সাহেব অবশ্যই আমাদের রাস্তা করে দিবে, কিন্তু আমরা বিফল হয়ে আমরা এখন আমাদের মনের মাঝে অনেক তিক্ততা, অনেক গ্লানি, অনেক দুঃখ কষ্ট সৃষ্টি হয়ে যায়। আমরা আসলে অনেক দিন থেকে মানুষের দ্বারে কাছে মানুষের হাতে পায়ে ধরিয়া ভোট আমরা আনিয়া আমরা এমপি গোল পাস করে দেই, কিন্তু আমরা পরবর্তীতে মানুষের কাছে ভোট চাওয়ার মতন কোনো যোগ্যতা থাকে না। বিদায় আমি লাস্ট করি, আমি অনুরোধ করব আমার এমপি সাহেবরে, যেহেতু আল্লাহ পাকে আমরা দোয়া করি, আর আল্লাহ পাকে যদি আপনাদেরকে নির্বাচিত করে আপনি সংসদে অবশ্যই যাবেন, আমাদের আকুল নিবেদন যে আমাদের গোবর্তনবাসীর প্রথম বাজেটে প্রথম সূচনায় যেহেতু আমাদের গোবর্তনবাসী রাস্তার অন্তত পক্ষে মুখটা দেখতে পারে, রাস্তায় আশান্বিত হইতে পারে, এই বিষয়টা আপনার নলেজ যেহেতু থাকে, এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি। মরহুম এবাদুর রহমান চৌধুরীকে কাঁধে করে বর্ষার দিন ছিল, রাস্তায় কোনো গাড়ি চলতো না, এটা কাঁধে করে গোবর্তনবাসীকে নিজের চোখকে দেখার জন্য নিয়ে গেছিলাম। গিয়ে এই একটি হাই স্কুল, বাংলাদেশের মধ্যে 2টি হাই স্কুল ছিল, একটি মান্নান ভুইয়া পেয়েছিলেন আর আমাদের এবাদুর রহমান চৌধুরী একটি স্কুল পেয়েছিলেন। যে স্কুলটি করতে অনেক বেগ পেতে হয়েছিল, মানুষ কাঁধে করে ইট বালু রড সিমেন্ট নিয়ে স্কুল করেছেন। এই প্রথম গোবর্তনের মাটিতে একটি স্কুল আলোকিত হয়েছিল। যাই হোক, এর জন্য এখনো ওনাকে স্মরণ করি, ওনার আল্লাহ বেশ নসিব করে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আজকে মুরব্বিয়ান নিয়ে অনেক কষ্ট করে আমাদের বিটুকাই তাকে ওনারা সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে বিজয়ী করলে আপনাদের এই কষ্টের ফল অবশ্যই পাবেন। তো তিনটা কথাই সবচেয়ে জরুরি। 1 নম্বর হইল রাস্তা, 2 নম্বর চিকিৎসা, আর 3 নম্বর হইল শিক্ষা। এই তিনটাই মানুষের জীবনের সর্বমূল্য বেশি প্রয়োজনীয়, এটা অত্যন্ত জরুরি। আল্লাহ যদি ওনাকে পাশ করান, উনি মুখেই বলবেন, চাইলে উনি যে কোনো সময় আল্লাহ ওনার কি তৌফিক দিছে। রাজনীতি ইউটিউবার ফ্যামিলি সম্পর্কে ছোটবেলা থেকেই আমি আমার যেটুকু জানি, আমার বাবার কাছ থেকেই গল্প শুনেছি। ফ্যামিলিটাও জানে এবং সৎ মানুষ, প্রশংসাও আছে। তাই আমার কথাগুলো বলার আগে শুরুতেই জানাই সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মঞ্চে রয়েছেন আমার হাসনাম দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আব্দুল ভাই, আব্দুল আহাদ ভাই, শাহজাহান ভাই, মাতাব ভাই, এরপরে আনিস মেম্বার সাহেব, জাকির ভাই সহ অনেক এখানে রয়েছেন, মতু ভাই, আব্দুর রহমান, প্রত্যাবর্ত নাম যেন আমাদের মাস্টার নামে যেন পরিচিত নদী সব, মুজিবুর রহমান সব আমাদের দলের নিবেদিত প্রাণ। বিশেষ করে আজকে যারা উদ্দেশ্যে আমাদের এখানে আসা, আমাদের মাঝে উপস্থিত আছেন পাঁচমন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল সাহেব। উপস্থিত আছেন পাঁচমন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুল আহাদ সাহেব। উপস্থিত পাঁচমন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সহসভাপতি জনাব আনিস আহমদ মেম্বার সাহেব। উপস্থিত আছেন পাঁচমন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মাতাউদ্দিন। উপস্থিত সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল হাসান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান সাহেব। উপস্থিত এই 6 নং ওয়ার্ড উপতলের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ। আমি সবার নাম ঘোষণা করলে আপনারা একটু দাঁড়িয়ে ওনাকে সালাম দিয়ে বসবেন। এবং আমাদের মাঝে বসে 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন ভাই, উপতলের সিনিয়র সহসভাপতি জাতীয় দল বিএনপির সিনিয়র সভাপতি জনাব তাজউদ্দিন সাহেব। উপস্থিত আছেন জনাব এম এ মালিক, সাধারণ সম্পাদক মলিক, সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক। জনাব আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক। আব্দুল হামিদ, প্রচার সম্পাদক। আব্দুল হামিদ মকসুদ আলী, প্রবীণ সদস্য বিএনপি। ফুরকান আলী, সদস্য আব্দুর রহমান, বিলাল উদ্দিন, লিয়াকত আলী, হারুন মিয়া, আব্দুল্লাহ, হাসান আহমদ, শান্তি আসি আপনাদের সানোয়ার আলী, ফয়সাল আহমদ, সায়াদ আহমদ, ইসমাইল আলী, স্বেচ্ছাসেবক দলের রাজু আহমদ, জুনেদ আহমদ, জাকারিয়া। আমন্ত্রণ করে আমাদের গোবারতলবাসীকে যে সম্মান তিনি দেখিয়েছেন, এমনকি আমাদেরকে সাক্ষাৎ করে আমাদের মতামত নেওয়ার যে উদ্যোগ তিনি গ্রহণ করেছে, এর জন্য আমি আবারও আমার গোবারতল ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে, গোবারতলবাসীর পক্ষ থেকে আমি প্রাণ দ্বারা ও শুভেচ্ছা অভিনন্দন করি। আমরা গোবারতল এলাকাবাসী প্রায় 50 থেকে 60 বছর যাবত আমরা গোবারতলে বাস করছি। আমরা একটি দুর্গম এলাকা, নির্যাতিত জাতি। আমাদের এখানে বিভিন্ন রকমের বর্তমান আধুনিক দিনের যুগের যে ব্যবস্থাগুলো থাকা প্রয়োজন, সেটা আমাদের মধ্যে আমরা দুঃসহ জীবনযাপন করছি। বিশেষ করে আমাদের রাস্তা, এমনকি স্বাস্থ্যসেবা এবং শিক্ষা, এমনকি যে বিষয়গুলো আছে, অন্যান্য বিষয় যেগুলো আমরা বর্তমান 20 শতাব্দীতে মানুষ যেভাবে পাচ্ছে, ডিজিটাল পদ্ধতিতে দেশে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পিছিয়ে আছি একটি অবহেলিতজনক বিষয়। আমি আমাদের আজকের এই আমাদের আগামী পার্লামেন্টের এমপি পদপ্রার্থী যদি আপনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আল্লাহ মতে আপনি যদি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন, আমাদের বলহাগিরি থানার সদস্য নির্বাচিত হন, এমপি নির্বাচিত হন, অবশ্যই হবেন ইনশাআল্লাহ। আশা রাখি আপনি অবশ্যই হবেন। আমরা আমাদের নির্বাচনের পক্ষ থেকে আমাদের যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, আমরা আপনাকে বিজয় করার সংকল্প জ্ঞাপন করছি।
পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দল আজকে মিঠু সাহেবের বাড়িতে আজকে এই বাসভবনে আমরা সবাইকে পূর্বাঞ্চলবাসীকে স্মরণ করেছিলেন, তাই আমরা এই বাসভবনে আজকে আমরা ওনাকে মানে দেখতে এসেছি বা আমরাকেও স্মরণ করেছেন। এটাই দেখে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন 16-17 বছর ধরে আমরা এই রাস্তা, এই দুর্দশা, আমরা অনেক কষ্ট হচ্ছে এই গোবরতলের মানুষের। আমরা মা বোনদের বা কোনো কিছু যদি অসুবিধা হয় বা হয়তো অনেক ডেলিভারি হয়ে যেতে পারে, হয়েছে, এবং আমাদের এই যে রাস্তার যে দুর্দশা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগঠনের প্রথমে বিন্দু এখানে উপস্থিত আমি সবার নাম আসসালামু আলাইকুম। বিদায় আমরা গোবরতলবাসী এই আশা রাখি আপনারা হাজির হয়েছি যদি আল্লাহ হুকুম হয় আমাদের গোবরতলের দীর্ঘ আমার আমরা এই গোবরতলবাসী গর্ব করে আমরা বিএনপি জাতীয়তাবাদী দলরে আমরা গর্ব করে অহংকার করতে পারি, যেহেতু ওনার আমন্ত্রণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। উক্ত সভার সম্মানিত সভাপতি এবং আমাদের ইউনিয়ন শাখার অনেক নেতৃবৃন্দ এবং গোবরতলের অনেক মহানুরবিয়ান যুবক সভাপতি, সালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।